টি-20 বিশ্বকাপে নানা ঘটনার সাক্ষী গ্রুপ পর্ব। পাকিস্তান সহ বিদায় নিয়েছে 3 টেস্ট খেলুড়ে দল। টানা 24 বল ডট দিয়ে রেকর্ড গড়েছেন লকি ফার্গুসন। রোমাঞ্চ ছড়িয়েছে একাধিক সুপার ওভারের ম্যাচ। প্রশ্নবিদ্ধ উইকেট নিয়ে হয়েছে সমালোচনা, তবে লো স্কোরিং ব্যাটেল জন্ম দিয়েছে নাটকীয়তা। বিশ্বকাপ সুপার 8 শুরুর আগে দেখে নিব গ্রুপ পর্বের খেরোখাতা। দলের বিশ্বকাপ 2 সপ্তাহ পেরোতে রইল বাকি 8। 4 গ্রুপের 40 ম্যাচ, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে মার্কিন মূল্য। টি-20-র দামামায় ঘটন অঘটনের সাক্ষী। 3 টেস্ট খেলুড়ে দল পায়নি সুপার 8-এর টিকিট। সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান, শ্রীলঙ্কার মতো বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে সহ আয়োজক যুক্তরাষ্ট্র। একইভাবে সুপার ওভারে ওমানকে হারিয়েছিল নামিবিয়া। দুর্ভাগা স্কটল্যান্ড, ইংল্যান্ডের সমান 5 পয়েন্ট, কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় সুপার 8-এ মিসিং। তবে কি দারুণ ক্রিকেটটাই না খেলেছিল স্কটিশরা। নিউ ইয়র্কের উইকেট হয়েছে সমালোচিত, তারপরও লো স্কোরিং ব্যাটেল তুলেছে চায়ের কাপে ঝড়। টান টান উত্তেজনার পাকিস্তান ভারত দ্বৈরথের শেষ হাসি টিম ইন্ডিয়ার। দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের 4 রানের হার কিংবা নেপালের বিপক্ষে প্রোটিয়াদের 1 রানের জয়, রোমাঞ্চে ঠাসা বিশ্বকাপের হাইলাইটস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে নিকোলাস পুরানের 98 রানের ইনিংস ব্যক্তিগত সর্বোচ্চ। 26টি হাফ সেঞ্চুরি এলেও টুর্নামেন্টে সেঞ্চুরির অপেক্ষা। 167 রান নিয়ে রহমানুল্লাহ গুরবাজ সবাইকে ছাড়িয়ে। নিকোলাস পুরান, মার্কাস স্টোয়নিস, ইব্রাহিম জাদরান, ট্রাভিস হেডরা আছেন সেরা 5 রান সংগ্রাহকের তালিকায়। প্রশ্নবিদ্ধ উইকেটে বোলারদের রাজত্ব। আফগান পেসার ফজল হক ফারুকির 9 রানে 5 উইকেট, গ্রুপ পর্বের সেরা বোলিং ফিগার। সবচেয়ে বেশি 12 উইকেটও এ আফগানের দখলে। সে তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ট্রেন্ট বোল্ট, আকিল হোসেন, এনরিচ নর্থিয়ার সাথে জায়গা করে নিয়েছেন তানজিম হাসান সাকিব। সবচেয়ে বেশি ডট দেয়া এই বোলারের রেকর্ড 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। টি-20-তে দ্বিতীয় আর বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে 24 বল থেকে কোনো রান দেননি এই পেসার। সুপার 8-এ বাংলাদেশের সঙ্গী ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান। অন্য গ্রুপে সেমি দৌড়ে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আরিফুল ইসলাম, চ্যানেল 24।